হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় এবং উড্ডয়নকাল। তো প্রথমত আমরা শুরু করব সর্বাধিক উচ্চতা দিয়ে। সো একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা সর্বাধিক উচ্চতা বের করতে চাই তাহলে আমাদের বেশ কিছু ডাটা প্রয়োজন হবে। আমরা মনে করি যে একটি বস্তুকে ইউ আদি বেগে খাড়া উপরের দিকে আমরা নিক্ষেপ করলাম, তাহলে এই বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারবে। তো আমরা জানি সর্বাধিক উচ্চতায় বস্তুটি গিয়ে থেমে যাবে, এবং যেহেতু থেমে যাবে তার মানে সর্বাধিক উচ্চতায় তার শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং আমরা জানি এই জায়গাতে অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করবে। সুতরাং আমরা বলতে পারি আমাদের আদিবেগ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যেহেতু আমাদের একটা বেগে উপর দিকে নিক্ষেপ করব, আমাদের ভূপৃষ্ঠের আশেপাশে আমাদের জির মান জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদের সর্বাধিক উচ্চতায় শেষ বেগ হবে 0। এখন আমাদের যদি সর্বাধিক উচ্চতা বের করতে হয়, আমরা জানি সর্বাধিক উচ্চতাকে আমরা এই জায়গাতে এইচ দ্বারা প্রকাশ করি। তার মানে আমাদের ইউ, ভি, জি এবং এইচ এই সূত্র আমাদের আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন মাইনাস হবে? কারণ এটা হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে কাজ করতেছি। তার মানে আমরা লিখব ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। দ্যাট ইমপ্লাইজ আমাদের শেষ বেগ হচ্ছে 0 ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি এখান থেকে 2gh ইকুয়াল ইউ স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ h ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা h। আমরা বলতে পারি h ম্যাক্স, ম্যাক্সিমাম কতটুকু উপরে উঠবে, h ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। যদি আমাদের আদিবেগ জানা থাকে এবং আমাদের অভিকর্ষ ত্বরণ জির মান জানা থাকে, আমরা খুব ইজিলি ইউ স্কোয়ার বাই 2g এই ফর্মুলা দিয়ে সর্বাধিক উচ্চতা বের করতে পারবো। সো মনে করো একটা বস্তুকে আমরা 10 মিটার পার সেকেন্ড আদিবেগে খাড়ার উপর দিকে নিক্ষেপ করলাম, এই বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। যদি আমরা সূত্রের মধ্যে বসাই এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g, তার মানে এখানে ইউ এর মান হচ্ছে 10 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, তাহলে হবে 100 ইন্টু 19.6। তো আমরা যদি ভাগ করি 100কে 19.6 দ্বারা, তাহলে আনসার আসবে 5.10 এত সেকেন্ড। তার মানে এত মিটার। সর্বাধিক উচ্চতা হচ্ছে 5.10 মিটার। তাহলে যদি আমরা একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি সর্বাধিক 5.10 মিটার উপরে উঠতে পারবে। এখন আমরা দেখব সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। আগের মতো আমরা খাড়া উপরের দিকে ইউ আদিবেগে একটি বস্তু নিক্ষেপ করব, এবং সর্বাধিক উচ্চতায় তার শেষ বেগ ভি হবে 0, এবং এই জায়গাতে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। আমাদের প্রয়োজন হচ্ছে এই বস্তুটি সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তার মানে আমরা এই জায়গাতে টি আছে, ইউ এবং ভি এবং জি, যার জন্য আমরা সূত্র ইউজ করব ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি। দ্যাট ইমপ্লাইজ এখানে শেষ বেগ হবে 0, তখন আমরা লিখতে পারি ইউ মাইনাস জি টি ইকুয়াল 0। দ্যাট ইমপ্লাইজ জি টি ইকুয়াল হবে ইউ। দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়াল হবে ইউ বাই জি। এখানে আমরা পক্ষান্তর করেছি
ইউ মাইনাস জিটিকে আমরা এই পাশে নিয়ে আসছি, ভির মানটা 0। এখন আমরা যদি মাইনাস জিটিকে এই পাশে নিয়ে যাই, প্লাস জিটি হয়ে যাবে। তার মানে প্লাস জিটি সমান হচ্ছে ইউ, আমরা এটা লিখলাম জিটি সমান সমান ইউ, তার মানে টি ইকুয়াল হবে ইউ বাই জি। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় ইউ বাই জি। এখন আমরা যদি ইউ এর একটা মান দিয়ে দিই, আমরা মনে করি ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম, তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগবে ইউ বাই জি হচ্ছে 9.8, আমরা ভাগ করে দিলেই আনসারটা চলে আসবে। আনসারটা হবে 2.04 এত সেকেন্ড। তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে তার সময় লাগবে 2.04 সেকেন্ড। তার মানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে এইভাবে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় নির্ণয় করতে পারব। এখন আমরা দেখব একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় উপরে থাকবে, অর্থাৎ তার উড্ডয়নকাল কত হবে। উড্ডয়নকাল এটা বলতে বোঝায় টাইম অফ ফ্লাইট, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে আমি যদি একটা বস্তুকে ইউ আদিবেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করি, এটা সর্বাধিক উচ্চতায় উঠে আবার নিচে নামবে, এই সর্বমোট কত সময় লাগবে, সর্বাধিক উচ্চতায় উঠতে সময় এবং নামতে সময়। তো তোমরা মনে রাখবে, যদি আমরা এখানে অভিকর্ষ ত্বরণ যে কাজ করবে, এই সর্বাধিক উচ্চতা শেষ বেগ 0 হবে, তাহলে বস্তুটির সর্বাধিক উচ্চতায় উঠতে যত সময় লাগবে নামতেও ঠিক একই সময় লাগবে। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় হচ্ছে স্মল টি ইকুয়াল ইউ বাই জি, তাহলে নামতেও ইউ বাই জি সময় লাগবে। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, তার মানে আমাদের উড্ডয়নকাল হবে উড্ডয়নকাল টি ইকুয়াল ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান আমরা লিখতে পারি 2 ইউ বাই জি। এটা হচ্ছে উড্ডয়নকাল সূত্র। আমরা শুধুমাত্র আদিবেগ জানা থাকলে আমরা এটা বের করতে পারবো। তো যদি আমরা আগের অঙ্কটা দেখি যে আমরা 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করেছিলাম, এইটার ক্ষেত্রে কতক্ষণ সে উপরে উঠে আবার নিচে নামবে, কত সময় সে উপরে থাকবে, এটা হবে ক্যাপিটাল টি ইকুয়াল 2 ইন্টু তার আদিবেগ বা হচ্ছে 9.8। এটা আনসার আসবে, এই যে আগে আমরা বের করেছিলাম 2.04, তার হবে দ্বিগুণ অর্থাৎ 4.08 সেকেন্ড। সো আশা করি তোমরা আজকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় এবং উড্ডয়নকাল খুব ভালোভাবে বুঝতে পেরেছো।